বাচ্চার বয়স যখন 1.5 থেকে 2 বছর হয় তখন আমরা বাচ্চাদেরকে বলি যে বলো চলো, অর্থাৎ কথা বলতে বলি এবং চলতে বলি, হাঁটতে বলি। যখন একটু কথা বলতে পারে তখন বলি যে আব্বু বলো তো এটা কি, এটা মুখ, এটা কি, এটা নাক, এটা কি, এটা চোখ, এটা কি, এটা ভুরু, আম্মু বলো তো এটা কি, এটা কপাল, আব্বু এটা কি, এটা টুপি, আম্মু এটা কি, কান। এইভাবে বিভিন্ন রকমের জিনিস শিখাতে থাকি। আব্বু আমি তোমার কি হয়, বাবা হয়, ওইটা তোমার কি হয়, আম্মু হয়, ওইটা তোমার কি হয়, নানা হয়। নানা অনেক খুশি হয়, আমার নানা বলে ডাকে। মামা ওইটা কি হয় তোমার, ওইটা মামা হয়। মামা অনেক খুশি হয়, আমার ভাগ্নে আমাকে অনেক সুন্দর করে মামা বলে ডাকে। যখন একটু হাঁটা চলাফেরা করে তখন আমরা বলি হাঁটো, চলাফেরা করো, দৌড়দৌড়ি করো। যখন দৌড়দৌড়ি করে, চলাফেরা করে, তখন আমরা অনেক খুশি হই। যদি মানে ঝিম মেরে বসে থাকে, দৌড়দৌড়ি না করে, তখন আমাদের মনের ভিতরে অনেক খারাপ লাগে, মনে হয় বাচ্চা কি প্রতিবন্ধী নাকি বাচ্চার কোনো সমস্যা আছে। দৌড়দৌড়ি করে, কথা বলে, তখন আমরা সকল অভিভাবক অনেক খুশি হই। কিন্তু বছর যখন বেড়ে যায়, অর্থাৎ মনে করেন 3 থেকে 4-5 বছর হয়ে যায়, তখন বাচ্চাদের মাথার ভিতরে বিভিন্ন রকমের আজে বাজে প্রশ্ন আসে। একই কথা বারবার জিজ্ঞাসা করে। হ্যাঁ, বলে আব্বু এটা কি, এটা কি জন্য হলো, আম্মু এটা কি জন্য হলো, এটা কিভাবে আসলো। এই বিভিন্ন রকমের আজে বাজে যখন প্রশ্ন আসে, কিছু কিছু অভিভাবক আছে সুন্দর করে তাদেরকে জবাব দেয়, উত্তর দেয়, প্রশ্নের উত্তর সুন্দর করে দিয়ে দেয়। আর অধিকাংশ অভিভাবক কি বলে, চুপচাপ বসে থাকো। মানে কোনো এক মেহমান আসছে, হয়তো মেহমান আসার পরে হয়তো বাচ্চা জিজ্ঞাসা করছে আব্বু এটা কিভাবে আসলো বা এই জিনিসটা কিভাবে আসলো। এই 2 থেকে 3 বার বা 4 বার জিজ্ঞাসা করার পরেই বলে চুপচাপ বসে থাকো। প্রথমে বলছি কি যে বলো, এরপর বলছি চলো। চুপচাপ বসে থাকো অর্থাৎ কথা বলা বন্ধ, চলাও বন্ধ। তো বাচ্চাদের মাথার ভিতরে বিভিন্ন রকমের আজে বাজে প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে। হ্যাঁ, যদি আপনার ওই মুহূর্তে জানা না থাকে তাহলে বলবেন যে আব্বু তুমি যেই প্রশ্নটা করেছো এটা আমার এই মুহূর্তে জানা নেই, তবে আমি জেনে তোমাকে বলবো। অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে বাচ্চারা যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা করে, ছাত্ররা কোনো বিষয়ে যদি প্রশ্ন করতে চায়, স্যারেরা উত্তর দিতে চায় না। আসলেই ওখানে তো গেছে শিখতে, তার বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে একজন শিক্ষকের, একজন টিচারের। এটা শুধু বাবা মারই দায়িত্ব না, বাবা মার কাছেও জানতে চাইলে বাবা মাও বলে দিতে হবে। এবং টিচারের কাছে যেই প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানে যদি কোনো বাচ্চা শিক্ষার্থী যদি শিক্ষককে জিজ্ঞাসা করে, সেটা 1 বার করুক, 2 বার করুক, 3 বার করুক, সুন্দর করে তাকে বুঝিয়ে দেওয়া। আমরা মনে করি শুধু আমরাই বলবো, বাচ্চারা শুধু শুনবে, বাচ্চাদের কোনো প্রশ্ন নেই। এমনটি করা ঠিক না, বা এটা কখনোই উচিত না। বাবা মা কোন জায়গায় ভুল করে, যখন বাচ্চারা কোনো জিনিস বারবার শুনতে চায় বা বারবার কোনো একটা বিষয় জিজ্ঞাসা করতে চায়, যখন চুপচাপ মানে থামিয়ে দেয় বা তার চাওয়াকে বারবার থামিয়ে দেওয়া হয়, তখন বাচ্চার সাথে বাবা মার যে একটা কানেক্ট ছিল সেই কানেক্টটা মানে সম্পর্কটা একটু দূরত্ব তৈরি হয়, অর্থাৎ ডিসকানেক্ট হয়ে যায়। কিভাবে ডিসকানেক্ট হয়ে যায়, যে বাচ্চা যখন ভাবে যে আমি আমার কথাগুলো বাবা মার কাছে বলতে চাই বা টিচারের কাছে বলতে চাই, শিক্ষকের কাছে বলতে চাই, আমার শিক্ষক তো আমার কথাগুলো শোনে না বা আমার বাবা মা আমার কথাগুলো মন দিয়ে শ্রবণ করে না, তখন বাবা মার সাথে বাচ্চার একটা ডিসকানেক্ট, মানে একটা যে সম্পর্ক, সেটা দূরত্ব তৈরি হয়। আমি মাঝে মাঝে এখনও দেখা যায় যারা নতুন শিক্ষার্থী ভর্তি হয়, ছাত্র ভর্তি হয় বাচ্চারা, তাদের সাথে তো আমার কানেক্ট ওই রকম না। যারা পুরাতন তাদের সাথে তো অনেক গভীর সম্পর্ক। তো যাদের সাথে একটু ভালো সম্পর্ক তাদেরকে যদি শাসন করা হয়, তারা এটা কোনো বিষয় মনে করে না বা একটু পরেই দেখি ঠিক হয়ে যায়। কিন্তু যাদের সাথে কানেক্টেড কম আমার, মানে নতুন ভর্তি হয়েছে, তাদেরকে একটু যদি কথা বলি তাহলে এটা সহ্য করতে পারে না, মানতে পারে না। তো আমি এটা বুঝতে পারলাম যে আমার তো ওই বাচ্চার সাথে কানেক্টেড না, মানে তার সাথে যেই সম্পর্কটা থাকা দরকার সেই সম্পর্ক না থাকার কারণে আমি যদি একটা শাসন করি, আমি যদি একটা কথা বলি, একটু যদি ধমক দিই, সেটা ও মানতে পারতেছে না বা ওটা সে নিতে পারতেছে না। এই অভিভাবক এই জায়গায় ভুল করে। হ্যাঁ, যে একটা গভীর সম্পর্ক তৈরি করা দরকার, একটা কানেক্টেড তৈরি করা দরকার। সেই কানেক্টেড তৈরি করলে আপনি যেটাই বলবেন সেটাই সে মানবে, সেটাই সে নির্দ্বিধায় মেনে নিবে। এ বিষয়ে আপনার সাথে কোনো তর্ক করবে না বা খারাপ ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না। খারাপ আচরণ কখন করে, যখন আপনার সাথে ডিসকানেক্টেড, মানে গভীর যে সম্পর্ক সেই সম্পর্কটা নেই। বা একজন শিক্ষকের সাথে কখন একটা টিচার, একটা শিক্ষার্থী, একটা ছাত্র কখন খারাপ আচরণ করে, যখন ওই শিক্ষকের উপরে তার যে একটা গভীর সম্পর্ক বা গভীর মহব্বত থাকা দরকার সেই সম্পর্ক নাই বা ভালোবাসা নেই। এই ভালোবাসা আর সম্পর্ক না থাকার কারণে টিচার যদি একটা কথা বলে,
অপমানজনক বা একটা ক্লাসের ভিতরে একটু জোর মানে কর্কশ মেজাজে তার উপরে একটু রাগ করছে বা একটু ক্ষিপ্ত হয়েছে, এইটা কিন্তু অনেক শিক্ষক অনেক শিক্ষার্থী এটা মানতে পারে না। অনেক সময় দেখা যায় টিচারের উপরে পদক্ষেপ নেয় বা বিচার দেয়, অনেক কিছু করে। কেন? যে শিক্ষকের সাথে তার যে মানে যে একটা কানেক্টেড থাকা দরকার, যে একটা সম্পর্ক থাকা দরকার, সেই সম্পর্ক না থাকার কারণেই বাচ্চাকে একটা কথা বললে সেটা মানতে পারতেছে না। অথচ আপনার সাথে যদি তার গভীর সম্পর্ক থাকে, ভালো একটা কানেক্টেড থাকে, তাহলে আপনি যদি মারেনও, আপনি যদি তাকে কাটেনও, এরপরেও বাচ্চা কখনোই তার বাড়িতে গিয়ে বলবে না বা আপনার উপরে কথা বলবে না। এই ক্ষেত্রটা বাবা মার ক্ষেত্রেও, বাবা মাও এই জিনিসটা অনেকটাই ভুল করে থাকেন। তো বাচ্চারা যখন কোনো জিনিস শুনতে চায় বা জানতে চায় বা জিজ্ঞাসা করে, তাহলে ওইটার বিষয়ে সুন্দর করে বাচ্চাকে বোঝানো, বলা যে হ্যাঁ আব্বু তুমি যে এই বিষয়টা প্রশ্ন করেছো এটা এরকম। আর না জানা থাকলে সেটার ক্ষেত্রে একটু বাচ্চাকে বলা যে আব্বু তুমি যেটা প্রশ্ন করছো এটা তো আমার এই মুহূর্তে জানা নেই, তবে